আসসালামাইকুম, শুরু হচ্ছে নতুন সিরিজ। আর এই মুহূর্তে আমি ফিলিপিন্সের ম্যানিলাতে। তো একটু আগে ল্যান্ড করছি। তো এখন বাজে প্রায় 6:30টার মতো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সিম নেওয়া। তো আমি সিমের এখানে চলে আসছি। সম্ভবত গ্লোব এখান থেকেই নেব। অ্যাপারেন্টলি এটার নেটওয়ার্ক সম্ভবত one of the best. How much is this? 1,500. Okay, can I pay by card? Cash only. Cash only? There's an ATM on the side. Okay, I'll pay by cash. Okay, তো আমি এখানে নিলাম 1500 টাকা দিয়ে, 1500 পেসো দিয়ে 80 জিবির, মানে এক মাসের ভ্যালিডিটি। আর এখানকার টাকার মান হচ্ছে বাংলাদেশের, মানে এখানকার 1 পেসো বাংলাদেশের 2 টাকা, সো ডবল। সো 1500 পেসো মানে বাংলাদেশের 3000 টাকার মতো। তো আমার একটু এক্সপেন্সিভ। বাইরে থেকে গেলে হয়তো 7-11 থেকে আর কমে পাওয়া যেত, বাট আসলে মানে আমার এখন গ্র্যাব নিতে হবে। সো আমার একটা সিম খুবই প্রয়োজন। সো আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এটাই হচ্ছে এখানকার দোকান, গ্লোব। অ্যাপারেন্টলি এদের সার্ভিসটা খুবই ভালো। সো গ্লোব হ্যাজ সার্ভিস অল অ্যারাউন্ড ফিলিপিন্স, রাইট? Yes, you can use it. Can I go to Mindanao? Anywhere? Around the globe. Okay. Thank you. থ্যাংক ইউ, বাই। এটা হচ্ছে এখানকার মেইন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যানিলার। তো আমার কাছে মনে হচ্ছে এটা আলো কম মনে হচ্ছে, বাট অ্যাপারেন্টলি এয়ারপোর্টটা বেশ ভালোই বড়। কিন্তু আমার কাছে রিসেন্টলি যতগুলো এয়ারপোর্টে গেছিলাম এশিয়ার, তার মধ্যে এখন সিঙ্গাপুর বাদে ভালো লাগলো হচ্ছে জাকার্তার নতুন এয়ারপোর্টটা। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো এখন দেখি আমাদের গ্র্যাব খুঁজতে হবে। সো আমাদের এখন গ্র্যাব খুঁজতে হবে। গ্র্যাব নিয়ে হোটেলে যাব। এখন বাজে প্রায় 6:30। আধা ঘন্টার মধ্যে আমি বের হয়ে আসতে পারছি, সুইচ ইজ গুড। এই যে গ্র্যাব এরিয়াতে চলে আসছি। এটা হচ্ছে গ্র্যাবের কাউন্টার। সো এদের সিস্টেম ভালোই। এখন গ্র্যাবের এখন তো উঠতে হবে, জাস্ট ওয়েট করতেছি আমার গাড়ির জন্য। গাড়ি আসলে উঠে যাব। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলেই বেসিক্যালি পার্কিং লটের মধ্যে গ্র্যাবের কার আসে, এখান থেকে পিক আপ করে। সো ইজ ই কামিং? Just wait here at 8:30. ওকে। তো এখানে আসলে কি বলবো, এখানে বেশ গরম, প্রায় 30 ডিগ্রির মতো, ভালোই গরম লাগতেছে। তো এখন আমি মোটামুটি বেসমেন্টে। আর এখানে হচ্ছে এখানে যত রাইড শেয়ারিং আছে সব এখান থেকে সব পিক আপ করে। তো আমার ট্যাক্সি আসতে অলমোস্ট আমার গ্র্যাব আসতে অলমোস্ট 5 মিনিটসের মতো লাগবে। হ্যালো। সো ফাইনালি গ্র্যাবে উঠে গেলাম। হ্যাঁ, ইয়েস, বিজি। সো ফাইনালি গ্র্যাবে উঠে গেলাম। সো এখন বাজে প্রায় 7:10। বেশিক্ষণ লাগে নাই, 15-20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। তো প্রবলেম হচ্ছে এখানে 2টা গ্র্যাব আমাকে অ্যাকসেপ্ট করে আবার ক্যান্সেল করে দিয়েছে। সো ওই জন্য একটু ওয়েট করতে হয়েছে। আর এখানে যে ভাই চলে আসছে আমাকে নিতে। হোয়াটস ইয়োর নেম ব্রো? ইয়োর নেম? My name Gerald. Gerald. Okay, Gerald. Nice to meet you, Gerald. So how long it's going to take to go to the hotel? 45 minutes. 45 minutes. Are there a lot of traffic in the road? This is rush hour. Rush hour, okay. Manila is famous for traffic, right? It's normal. Yes, so Manila almost like ঢাকার মতোই, প্রচুর ট্রাফিক। তো আমার এখানে সম্ভবত 45 মিনিটের মতো লাগবে, বাট বেশিও লাগতে পারে। উইল সি কতক্ষণ লাগে। তো এখন পর্যন্ত ইমপ্রেশনটা খারাপ না, ভালোই। খুব স্মুথলি আমি খুব তাড়াতাড়ি বের হয়ে আসছে। এটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কথা, যে ওয়েট করতে হয় নাই। আর এয়ারপোর্টটা আমার কাছে মনে হচ্ছে আলো কম, আর এছাড়া কোনো সমস্যা আমার কাছে মনে হয়, মানে একটু পুরানো, একটু ওয়ের আউট হয়ে গেছে আর কি, একটু আলো কম। এছাড়া আর কোনো সমস্যা আমার কাছে মনে হয় নাই। কারণ লাস্ট যে এয়ারপোর্টে আমি দেখলাম, জাকার্তা এয়ারপোর্টটা আর কি, লাস্ট যেই সুলাওয়েসি ট্রিপে যে জাকার্তা এয়ারপোর্টটা ছিল, আমি দেখাইনি যদিও কোনো ভিডিওতে, বাট ইট ওয়াজ রিয়েলি নতুন এয়ারপোর্ট। ইট ওয়াজ রিয়েলি ম্যাগনিফিসেন্ট, ভেরি নাইস। দেখেন এখানে জ্যাম কীরকম, প্রচুর জ্যাম, ঢাকার মতোই জ্যাম। মানে রাস্তা একদম গাড়ি আটকে রাখছে, গাড়ি একদম আটকে আছে। দেখেন
So Gerald, are you from Manila? Yes. You're from Manila proper? What? Okay. You're from Manila city? Yes. Metro Manila. Okay. So how long have you been driving? Almost 27 years. 27 years in Manila. Wow, that's a long time. Do you know how to drive jeepney? Yes. Jeepney, you know how to drive jeepney? Yes, I Wow. also drive jeepney. Wow. Is it difficult to drive or It's hard. hard, huh? Okay. Is Manila safe at night? Yes. Is it? No problem, okay. There's no problem here in Manila. বাট সোফার ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে এখন পর্যন্ত ভালোই লাগতেছে, মানে আমার কাছে কোনো খারাপ ফিল হচ্ছে না, ভালোই মনে হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত। আর যেহেতু বললো উনি যে এখানকার বেশ নিরাপদ, কোনো ঝামেলা নাই, অনেক পুলিশ আছে, তো সমস্যা হওয়ার কথা না। এটা হিউজ একটা সিটি ম্যানিলা, যেটা আপনারা জানেন, ঢাকার চেয়ে বড় হবে সিটিটা, এবং প্রায় ঢাকার কাছাকাছি মানুষ বসবাস করে। ঢাকার কাছাকাছি না, মানে 2 কোটি আড়াই না হলেও তার কাছাকাছি মানুষ এখানে বসবাস করে। সো ইটস pretty big সিটি। আর এই সিরিজে আমরা পুরো ফিলিপিনকে আমরা দেখব, এবং বেশ অনেক কিছু দেখব, অনেকভাবেই দেখব, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখব। তো এটা হচ্ছে কেবল শুরু, এটা হচ্ছে প্রথম এপিসোড, কেবল শুরু হচ্ছে এই সিরিজ। এই যে জিপনি যেটা বলতেছিলাম, এই যে জিপনি দেখেন, পুরো মনে হচ্ছে আমেরিকান স্কুল বাসের মতো। এটা চালানো খুবই ডিফিকাল্ট। এখানকার লোকাল ট্রান্সপোর্ট কিছুটা মানে লোকাল বাসের মতো। এখানে আমার উঠার খুব শখ, বাট আমার কিন্তু যে ভিড়, আমি জানি না এটা আসলে উঠতে পারবো কিনা, বাট ট্রাই করবো যদি দেখি উঠতে পারি কিনা। এখন আমরা যাচ্ছি মেট্রো ম্যানলাইনের ভিতর দিয়ে, এবং দেখেন রাস্তার জ্যামের অবস্থা দেখেন, প্রচুর জ্যাম। রাস্তা বেশ বড় এখানে, অ্যাটলিস্ট এই রাস্তাটা দেখে তাই মনে হচ্ছে বড়, মানে ওয়াইড রাস্তা। সো হোয়াট ইউ লাইক মোস্ট অ্যাবাউট দ্য ম্যানিলা, জেরাল্ড? What do you like about Manila? What is the all of you what? Huh? Here in Manila, great school. Okay, good school. Good Okay, and many words. better works. Okay, so a Filipino school is good. Study education system is good. Yes. They teach in English or in Yes, local? all English. All is school. all language, English, Tagalog. You in Philippines, mostly you teach English. English. Yeah. Okay, so everyone can speak English. Yes. Oh, that's very good. So how much do you think is required for a family to run in Manila? How much money in monthly? I know what do you mean? Like how much money they need to run a family? Say family of 4 in Manila. Okay. Say normal family. How many person? 4 person. 4 person. I think you earn 20,000 pesos. 20,000 pesos. Because you have pay a rent of a house. Rent, yeah. If you rent a house, I think more or less you keep your salary is 20 up. 20 up. Okay. So is the rent expensive in Manila or Yes. expensive? Very So expensive. 3-bedroom apartment, how much it cost normally? 3-bedroom. Yeah, I think more or less is 30 to 50,000. 30 to 50,000 peso. Oh, Yes. that's Yes. expensive. Very expensive. But it's normal people. I think you rent a house 4 to 5,000. 4 to 5,000 normal people. Normal. Okay, so people work in the office, they rent Then you rent 10,000. 10,000. It depends the salary. Depending on the salary. What is the average salary those who work in the office? The office. Yeah, It's normal. It's 35,000. 35,000 No. average. It depends on Depends on the. company. Okay. So bank, engineer, they make 30,000, 35,000. More or less. Okay, all right. That's pretty good. Nice. সো এখানকার এক্সপেন্সটা তো যেটা শুনলেনি, যে এখানে মোটামুটি একটা নর্মাল যারা ইঞ্জিনিয়ার, ব্যাংকার, মানে মধ্যবিত্ত টাইপের ফ্যামিলি রান করতে এখানকার 30 থেকে 35,000 বলতেছে। সম্ভবত একটা পার্ক, রিজাল পার্ক। এটা আমরা চেষ্টা করব কালকে আসে দেখতে। এখানে ঘোড়াও চলে। Look at this. Nice. এটা সম্ভবত এখানকার মেইন পার্ক, রিজাল পার্ক। সুন্দর লাগতেছে রাতের বেলায়। Very nice. দেখি আমাদের সময় থাকলে আমরা কালকে এখানে আসবো ইনশাআল্লাহ। তো দেখেন মানুষজন এখানে
দৌড়াদৌড়ি মানে এক্সারসাইজ করতেছে। ভেরি গুড। আর দেখেন এই যে রাস্তা, $406 only. Do you have change? So হোটেলে চলে আসছে। Yeah, that's right. From your reservation, sir, this is for 2 nights. Check That's out right. on Sunday, April 13. Yes. সো চেক ইন করে ফেললাম। আমার রুম 14 তলায়, সো উপরেই দিছে। তো প্রবাবলি ভিউ পাইতে পারি ভালো কোনো। লেটস সি, চলেন আস্তে ধীরে যাই। এটা হচ্ছে হোটেল, ইটস ভেরি গুড। 1405 সো 1405 হচ্ছে আমার রুম নাম্বার 3 4। ওকে, সো এটা হচ্ছে আমার রুম। চলেন ভিতরে ঢোকা যাক। দ্যাটস প্রিটি গুড। হোটেল রুমটা প্রিটি গুড, অনেক জোস একটা ভালো একটা রুম। তো আপনাদের একটু পরে দেখাচ্ছি। প্রথমে এখন বাজে প্রায় 8টার মতো। আর যেটা প্রথম করতে হবে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখনও আসলে খাওয়া দাওয়া করি নেই। লাইক 10 ঘন্টা আগে খাওয়া হয়েছিল, প্রপার খাওয়া 10-12 ঘন্টা আগে। তো এখন আমরা যাব যে দেখবো যে আশেপাশে কোনো ভালো হালাল খাবারের দোকান আছে কিনা। অ্যাজ ইউ নো, ফিলিপিনে হচ্ছে মেজরিটি খ্রিস্টান মেজরিটি কান্ট্রি, অ্যাটলিস্ট সাউদার্ন পার্টটা ছাড়া। তো এখানে অ্যাটলিস্ট মানে মেট্রো ম্যানিলাতে হালাল খাবার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে। যদিও ফিশ খাওয়া যেতে পারে এবং ভেজিটেরিয়ান খাওয়া যেতে পারে, বাট ফিশ আসলে ট্রাভেলিংয়ের সময় আমি সবসময় আসলে খাই না। এখানে আজব একটা জিনিস, মানে সব দোকান, আজকে শুক্রবার, তারপরে দেখতেছি সব দোকান দেখি 9টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। মানে রেস্টুরেন্টগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন বাজে 8:20। হালাল যে রেস্টুরেন্টটা পাইলাম বেশ দূরে, মনে হয় না 9টার মধ্যে পৌঁছাতে পারবো। তো আপাতত আমার হোটেলটা হচ্ছে চায়না টাউনের ভিতরে। তো এখানে মনে হয় না কোনো হালাল খাবার পাওয়া যাবে। আর চারিপাশে এরকমই দিস। তো মোটামুটি কোনো রেস্টুরেন্ট আমি পাচ্ছি না। চায়না টাউনে ডেফিনেটলি খাবো না, কারণ এখানে খাওয়াটা সেফ হবে না। তো এখন দেখি আশেপাশে 7-11 পাই কিনা, খাবার কিনে যেতে হবে। আজকে আবার সে একই টোকিওর মতো অবস্থা, কোনো খাবার নাই। তো 7-11 থেকে খাবার খেতে হচ্ছে। সো আমার মনে হয় সেম কাজ করতে হবে এখানেও। বাট এখানকার লাইটগুলো অনেক জোস। এখানকার খুব সুন্দর, মানে কালার খুব সুন্দর করে সাজা রাখছে। খুব মানে আহামরি বড় চায়না টাউন না, কিন্তু খারাপও না। লুক এট দিস, বিউটিফুল। ভালো লাগছে রাতেরবেলা। আর এরকমই এখানকার চায়না টাউন রাত্রেবেলা সুন্দর লাগছে। দেখেন টুকটুক এখানকার, নাইস, ভেরি নাইস, সুন্দর করে সাজা রাখছে। দেখেন এখানে টেকনিক্যালি এই দোকানের খাবার খুব ভালো হবে, লাইন ধরছে এখানে। বাট ডেফিনেটলি এখানে খাবার মতো কিছু পাওয়া যাবে না, আমি ডেফিনেটলি। সো এখান থেকে বেরোয় যেতে হবে। দেখেন কি সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর সাজা রাখছে। মেইন প্রবলেম হচ্ছে এখানকার খাবারে সব কিছু তো পর্ক মিশায়, তো এই জন্য আজকে খাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। এই যে এখানেও 7-11 আছে হোটেলের পাশে। এটা হচ্ছে লাস্ট অপশন। আমার লাগছে খিদা, লিটারালি এখানে কোনো খাবারই পাচ্ছি না। আমি নর্মাল কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না, যেখানে অ্যাটলিস্ট সব দেখি চাইনিজ রেস্টুরেন্ট। এবং চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াটা আসলে আই ডোন্ট থিঙ্ক সো উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কী মিশাইবে সেটা আল্লাহ আলম। লুক এট দিস, পার হয়ে যায় এখানে, রাস্তা পার হবে। সামনে একটা ম্যাকডোনাল্ডস আছে। আই হোপ দ্য ম্যাকডোনাল্ডস, আমি জানি না ম্যাকডোনাল্ডস এখানে হালাল হবে কিনা আমি জানি না, বাট চেষ্টা করতে দোষ নাই। দেখি কি অবস্থা। আর এটা চায়নাটার মধ্যে একটা ফাউন্টেন, এটাকে কালার করে রাখছে, সুন্দর লাগছে, নাইস।
সো হ্যাঁ, দেখি ম্যাকডোনাল্ডে ট্রাই করার পর যদি ম্যাকডোনাল্ড হালাল পাওয়া যায় তাহলে খাবো, আর না হলে 7-Eleven, কারণ আশেপাশে সব বন্ধ হয়ে গেছে। আজব, মানে আমি ভাবছিলাম ম্যানিলা অনেক জমজমাট, শুক্রবারে 9টার সময়, এখন বাজে অ্যাকচুয়ালি 8:30 বন্ধ হয়ে যাবে, এটা আমি কখনো ভাবি নাই। বাট লেটস সি। চলে দেখেন, ঢাকার মতোই রাস্তায় মানুষ শুয়ে আছে, যে কুকুর, মানে ভাইবটা একটু ঢাকা, মানে দেখেন জিপনি, লুকে দ্য জিপনি, সেই জিপনির কথাই বলতেছিলাম, এখানকার ট্রেডিশনাল। আর রাস্তায় প্রচুর মানুষজন শুয়ে আছে, হোমলেস। মানে সিটিটা গ্রো করছে, কিন্তু এখানে অনেক প্রচুর প্রপার্টি। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। লেটস সি, দেখি এখানে কিছু হালাল কিছু পাওয়া যায় কিনা। সো অ্যাপারেন্টলি ম্যাকডোনাল্ডস এখানকার হালাল, এখানে কোনো পর্ক সার্ভ করে না। তো ডবল কোয়ার্টার পাউন্ডার মিল নিলাম, আমি খেয়ে দেখবো এখানকার ফিলিপাইনের ম্যাকডোনাল্ডসটা কীরকম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আর শেষ পর্যন্ত ম্যাকডোনাল্ডসে খাইতে হচ্ছে, মানে কি ভাগ্য। দ্যাটস ওকে, অ্যাটলিস্ট হালাল খাবার পাওয়া গেছে, এতে আমি খুশি। শেষ পর্যন্ত ম্যাকডোনাল্ডস খেতে হলো। তো অ্যাপারেন্টলি এখানে কোনো পর্ক বিক্রি করে না, শুধু চিকেন অ্যান্ড বিফ। তো জিজ্ঞেস করলাম, তো দেখলাম বললো যে এটা হালাল। আর কিছু মুসলমান মানুষকেও দেখলাম, মানে কিছু মুসলিমকেও দেখলাম যেটা খাচ্ছে। সো হোপফুলি ইটস হালাল। আর এখানে মেইনলি সবাই খাচ্ছে হচ্ছে চিকেন অ্যান্ড রাইস। ম্যাকডোনাল্ডসে খাচ্ছে চিকেন অ্যান্ড রাইস। আমি নিচ্ছি কোয়ার্টার পাউন্ডার, ক্লাসিক কোয়ার্টার পাউন্ডার, যেটা আমার সবচেয়ে ফেভারেট। সো এটা খেয়ে দেখি এখন কীরকম। কোয়ার্টার পাউন্ডার আসলে একই রকম হবে অন্যান্য দেশের সাথে, টিপিক্যালি, মানে আমার মনে হয় টেস্ট চেঞ্জ হবে না। বিসমিল্লাহ। তারপরে দেখি মালয়েশিয়াতে খেয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া। দেখি এটার সাথে কেমন এখানকার। বিসমিল্লাহ। সো ডাবল কোয়ার্টার পাউন্ডার। সো সাইজ ইজ ভেরি গুড। বানটা মনে হচ্ছে ফ্রেশ। পিকেল দিছে, হ্যাঁ পিকেল দিছে, নট ব্যাড, টেস্টটা ভালোই। এটা অ্যাকচুয়ালি ভালো, এখানকার প্যাটিটা অনেক জুসি, এটা প্যাটিটা বেশ অনেক জুসি। পিকেল দিছে, মাস্টার্ড দিছে। সো ক্লাসিক কোয়ার্টার পাউন্ডার। বাই দ্য ওয়ে, ওই খাবারের দাম পড়লো, মিলের দাম ছিল হচ্ছে 311 টাকা। সো বাংলাদেশের টাকায় 622 টাকা পড়ছে ডবল কোয়ার্টার পাউন্ডার মিল। টেস্ট বলবো যে ব্যাকের টেস্ট মোটামুটি সিমিলারই রাখছে, একটু 19-20 হতে পারে, বাট রেসিপি সেম। তো টেস্ট অত খারাপ না, মানে ঠিকই ছিল। তো টেস্ট বলবো মোটামুটি ঠিকই ছিল। আর এখানে সবাই চিকেন আর রাইস খাওয়ার মেইন কারণ হচ্ছে ওটা মাত্র 2 পিস চিকেনের সাথে রাইস 100 এখানকার পেসো, তার মানে হচ্ছে 200 বাংলাদেশি টাকায়। তো এই জন্য সবাই খাচ্ছে 200 টাকায় 2 পিস চিকেন ফ্রাইয়ের সাথে ভাত। সো অনেক চিপ বলবো। তারপরে তো এখন মোটামুটি খাওয়া শেষ, সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে মোটামুটি মানুষরা সিগন্যাল ফলো করে। সো ওয়েট করতেছে। তো এখন আমি হোটেলে ফিরে যাচ্ছি। এইটাই হচ্ছে আমার হোটেল, আপনাকে একটু দেখাই দিই। মোটামুটি রাতের বেলা এখান থেকে খারাপ লাগতেছে না। এখানে চার্চ আছে এখানে, আমার পিছনে একটা চার্চ, এটা বিশাল একটা চার্চ। এটাই হচ্ছে হোটেল। সো রুমটা এখন আপনাকে ট্যুর দেবো উপরে, যে ইটস ভেরি নাইস হোটেল ইন দ্য হার্ট অফ চায়না টাউন। তো এখন বাজে প্রায় 9:15 মতো, আমি রুমে চলে আসছি। ম্যাকডোনাল্ডসটা খুব বেশি দূরে ছিল না হোটেল থেকে, অ্যাপ্রক্সিমেটলি 7-8 মিনিটের মতো হাঁটা। সো কাছেই ছিল, সব কিছু বন্ধ আশেপাশে, কিছু চাইনিজ রেস্টুরেন্ট বাদে। ঢোকার পরে এন্ট্রেন্সের পরে এরকম এখানে বিশাল একটা বেড আছে, আই থিঙ্ক এটা কিং হবে, হিউজ বেড। লেটস সি কীরকম। ওয়াও, বেডটা মনে হচ্ছে ভালোই আরামদায়ক হবে। এখানে বসার জায়গা আছে, টেবিল আছে কাজ করার জন্য। আর এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে এখানে। তো এর ভিতরে ফ্রিজ আছে, ফ্রিজ। আর এখানে কমপ্লিমেন্টারি কফি, ক্যাটো যা থাকে আর কি, টিভি,
আর এখানে হচ্ছে সেফ robe, yeah, and then slipper. So pretty much standard হোটেল যেরকম হয়, হোটেল রুম যেরকম হয় সেরকমই। আমি আপনাদের একটু বাথরুমটা দেখাই দিই। বাথরুমটা হিউজ, সো অ্যান্ড ইটস ক্লিন অ্যাকচুয়ালি। সো টাওয়েল আছে, বিশাল শাওয়ারের জায়গা, হিউজ। আর এখানে হচ্ছে বেসিন। Yeah, so it's pretty much বিশাল, মানে এখানে বড়, বেশ ভালো বড় বাথরুম, কনজাস্টেড না। আর বাহির থেকে এখন যেহেতু রাত হয়ে গেছে, বাজে প্রায় ডেফিনেটলি অনেক রাত এখন, সো বাহির থেকে আমি শিওর আর রাতের ভিউটা কিছুটা এরকমই, সমস্ত লাইট অফ করে দেওয়ার পর। ওই যে সামনে দেখেন, ওটা হচ্ছে চায়না টাউনের রাস্তা, এই সামনে হচ্ছে চার্চ, বিশাল চার্চের গম্বুজ দেখা যাচ্ছে, হিউজ। আর এই পাশে হচ্ছে বিল্ডিং। সেখানকার ভিউ তেমন আহামরি কিছু না, বাট ওল্ড টাউনের কাছাকাছি হোটেলটা দেখে এটা বুক করছি, যাতে এখান থেকে খুব সহজেই মুভ করা যায়। তো এটাই ছিল এই ভিডিও, ফার্স্ট ইমপ্রেশন অফ ম্যানিলা। যদি হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর বেশ অনেক বড় একটা সিরিজ আসতেছে ফিলিপিনের উপরে, তো অনেক কিছু আমি দেখাবো। আপনারা যদি ফিলিপিনে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান। সো এখানে মোটামুটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফিলিপিনকে দেখবো। মানে আমি সাধারণত যেটা করি, যখন একটা দেশে যাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেশটাকে দেখার চেষ্টা করি। শুধুমাত্র ট্যুরিস্টি প্লেসে যাই এরকম না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফ দ্য বিটেন পাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্নভাবে দেশটাকে দেখার চেষ্টা করি। সোফার ম্যানিলা ফার্স্ট ইমপ্রেশন বলবো, আমার কাছে বেশ ভালোই লেগেছে, সর্ট অফ লাইক ঢাকা ফিলিং, কিন্তু একটু আপগ্রেডেড তাই মনে হয়েছে আমার কাছে। কিন্তু একই রকম, রাতের বেলা প্রচুর হোমলেস পিপল দেখলাম এই এলাকায়। আমি জানি না এখন নিউ ম্যানিলাতে এরকম হবে কিনা, বাট এই জায়গায় প্রচুর হোমলেস পিপল আছে। আনসেফ আমার কাছে লাগে নাই, আমার সিক্সথ সেন্স মানে ওরকম কোনো সিগন্যাল দেয়নি যে জায়গাটা আনসেফ। সো আমার কাছে সেফই মনে হয়েছে। রাতের বেলা আমি এই এলাকাটা হেঁটে আসলাম, যেটা দেখলেন, তো আমার কাছে খারাপ মনে হয়নি। সো ফার আমার কাছে ম্যানিলা ভালোই লাগছে। প্রবলি এই শহরের যেটা বুঝলাম যে একটা ভাইব আছে, ম্যানিলা আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো লাগছে। আমি কালকে এখন বের হলে বোঝা যাবে যে আসলে কীরকম। এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছে, হোপফুলি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।